হাসরের ময়দানে কোন নবীর কোন পাওয়ার থাকবে না, সব নবীদের পাওয়ার জিরো করে দেওয়া হবে। একজন থাকবেন পাওয়ারফুল লিডার, কে? আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে বলছিলাম আলোচনার শুরুতে, আল্লাহ তাআলা ওই কঠিন মুসিবতের দিনে সব নবীদের পাওয়ার জিরো করে দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাশে বসাইয়া আল্লাহ ডাক দিয়ে কইল, দোস্ত তোমার উম্মতদেরকে বাঁচা দিয়া তোমার উম্মতদেরকে জান্নাতের দিকে পাঠাও। এমন একজন নবীর উম্মত হয়েছি, যেই নবীর আল্লাহ তাআলা না তৈরি করলে আসমান জমিন কিছু তৈরি করা হতো না। খুশি হয়েছেন না বাজারেছে? এমন একজন নবীর উম্মত, 3 নাম্বার, এমন একজন নবীর উম্মত আল্লাহ তাআলা আপনাকে বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবী গো, আপনাকে আমি আমার দোস্ত বলে স্বীকার করে নিলাম। না, এবার হাত উঠানি রাখবে না, রে তাকবীর। কোন নবীর আল্লাহ তাআলা উম্মত, কোন নবীর আল্লাহ তাআলা দোস্ত বলে স্বীকার করে নাই, একজনের স্বীকার করছেন। তুমি কাউকে বানাইছো খলিলুল্লাহ, বলে তুমি কাউরে বানাইছো খলিলুল্লাহ, আবার কাউরে বানাইছো কালিমুল্লাহ। আমার নূর নবীকে বানাইছো তুমি তোমার প্রিয় হাবিবুল্লাহ। লা ইলাহা দোস্ত বলে স্বীকার করছি, আখিরি জামান নবী বানাইছি, আনা খাতামুন নবিয়্যিন, ওয়াদা দিছি আপনার পরে আর কোন নবী আসবে না, তাইলে আপনার মাকাম কমে যাবে। সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। খালি দোস্ত বেলা কাম হবে না, আমি বেড়াইতে নিব, আপনি আমার বাড়ি বেড়াইতে যাবেন। কি যে মজা! দোস্তরে দাওয়াত দিয়া দিছে, দোস্ত খালি কাঁদে। দোস্ত আপনি কাঁদতেন কা? কয়েকজনের বাড়ি জমিনে, আর একজনের বাড়ি কই আসমানে। কিন্তু আমরা তো দোস্ত। আপনার আমি দাওয়াত দিছি, আপনি আমার বাড়ির মেহমান। বলেন, আমরা বড় ভাগ্যবান, নবী আমার আল্লাহর মেহমান। বলেন, আমরা বড় ভাগ্যবান, নবী আমার। সবাই দেখছেন এত সুন্দর একটা কথা। বলেন, আমরা বড় ভাগ্যবান, নবী আমার আল্লাহর মেহমান। বলেন, আমরা বড় ভাগ্যবান। খুশি হয়েছেন না বাজারে? আপনি নবীর লাগে, আপনি যেই নবীর উম্মত, ওই নবীর সাথে আল্লাহ দোস্ত বানাইয়া দোস্তের বাড়ি দাওয়াত দিছি। খালি দাওয়াত দেয় নাই, সূরা বনসে পড়ি দেখে চোখের পানি রাখা যায় না। দোস্তের দাওয়াত দিছে, আবার দোস্ত কয় আমরা নিতে চান না, এই জন্যই আমার দাওয়াত দিছেন। কয় কেন? কয় আপনার বাড়ি আকাশে, আসমানে, আমার বাড়ি জমিনে, এত ফার ডিফারেন্সের মধ্যে আপনার বাড়ি তো আমি যাইতাম না। খালি কান্দে লম্বা ঘটনা, সংক্ষেপ করে মূল আলোচনাটা বলি। খালি কান্না। আল্লাহ দোস্তের লাগে বন্ধুত্ব বাতাই না, দোস্তের লাগে বন্ধু বাতাবা করে, দোস্তের চোখের পানি আমি সহ্য করতে পারি না। ও জিবরাইল দোস্তের গিয়ে দোস্ত কি শুনতে চায়, কি বলতে চায় বলো। ও দোস্ত, আল্লাহ তাআলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছেন। আল্লাহ তাআলা জানতে চাইছেন আপনাকে কান্না করতে নিষেধ করেছেন। আপনি কি চাই জানতে চাইছেন। কান্দার কাছে জিবরাইল এমন একজন আমার লাগে দোস্ত
দোস্ত বানাইলে যা বাড়ি আমার যাওয়া সম্ভব না। কয় কেন? কয় একজনের বাড়ি আসমানে আর একজনের বাড়ি জমিনে, কিন্তু আমার দোস্ত তোমার দাওয়াত দিয়েছে। আল্লাহ আল্লাহ, আমি দোস্তের কান্দে আর কয় আমার এমন জায়গায় বানাইছে, এমন দোস্তের লাগে দোস্ত বানাইলাম, একজনের বাড়ি আকাশে আর আমার বাড়ি জমিনে। দোস্তের বাড়ি আমি যাইতে গুনা খালি মনের বুঝ, কারণ এত জায়গা এত। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমি কি বলতেছি আপনি বুঝতে পারতেছেন কিনা জানি না। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, আল্লাহর আরশ চারটিখানি কথা নেই। মানে প্রথম আসমান থেকে তৃতীয় আসমান, এক আসমান আর এক আসমানের মাঝখানে 500 বছরের রাস্তা। যাওয়ার কোনো যানবাহনের ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নাই, কোনো যাওয়ার কোনো লাইট নেই, কোনো কিছু জানা নাই, খালি কাঁদে। আল্লাহ তাআলা আমার দোস্তরে গিয়ে বলো কান্না করতে নিষেধ করেছে, কি চা আমার দোস্তে আমার কাছে, আমার দোস্তের পানি আমি সইতে পারি না। দোস্তে আমার কাছে যা আবদার করবে, যে চাওয়া দোস্তে আমার চাইবে, আমি দোস্তের চাওয়া পূরণ করে দেব। আল্লাহ আমরা দাওয়াত দিয়েছেন, আপনার বাড়ি আইনি কেমনে? এই জন্য তো খালি কান দেয়। হে ভাই, একজনের বাড়ি জমিনে আর একজনের বাড়ি আসমানে, এত ডিফারেন্সেস বেড়াইতে পারবেন। আল্লাহ ফেরেশতারে গিয়া বিশাল সভা বসে ফেরেশতারে বলা হলো, ও ফেরেশতারা, আমার দোস্তের জন্য স্পেশাল রাস্তা বানাইবা, যেটা দিয়া আমার দোস্তে আমার বাড়িতে আসবে। আমি আপনাদের কি বুঝাইতে চাইতেছি? আল্লাহ, উপরে যাওয়ার মতো কোনো যানবাহন, গাড়ি, হেলিকপ্টার আছে না কিছু? আমার না কথা না, না সবাই কথা না বোঝানো মনে হয়। উপরে যাওয়ার মতো, উপরে যাওয়ার মতো কি আপনার কাছে আছে? কি কামান আপনার কাছে আছে বলে? তাও আবার একটা না, 7টা আসমান ভেদ করা লাগবে। আল্লাহ তার সূরা বনি ইসরাঈল, কোরআনের বাণী কখনো তাহলে সূরা বনি ইসরাঈল গুলা আমি যা যা কই দেখেন সব আছে। অতএব আল্লাহ তাআলা তার দোস্তরে দাওয়াত দেওয়ার পর আল্লাহ খালি কাঁদতেছে, খালি কাঁদতেছে। জিবরাইল এসে বলে, হুজুর আপনার জন্য সুসংবাদ আছে, 2টা যানবাহন আপনার জন্য রেডি করে রাখা হয়েছে। একটার নাম বুরাক আর একটার নাম রফরা। ও নবীর আশিক, ও নবীর আশিক, নবীর জন্য ভালোবাসা নাই, দেবে মায়া নাই, নবীর সুরাত সিরাত তোমার কাছে খুঁজলে পাওয়া যায় না। হাসরের ময়দানে নবীর উম্মত উম্মত হয়ে কাঁদবে। নবীর সুরাত যদি তোমার কাছে থাকে, নবী বলবে আয় আমার কাছে আয়। সবাই তোরে ছাইরা গেলেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত আজকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। নারায়ে তাকবীর। চতুর্থ আসমান পর্যন্ত যাওয়ার জন্য দোস্তরে গিয়ে বলো, তার জন্য আলাদা স্পেশাল। কোথায় যাওয়ার জন্য? চতুর্থ আসমান। না কথা কি কথা বলেন? আমি ভুলে যাইতেছি, দেখতেছেন আমার দোস্তের জন্য স্পেশাল রাস্তা। কোথায়? জান্নাতুল বাকি, জান্নাত মানে সিদরাতুল মুনতাহা। আল্লাহ তাআলার আরশ আজিমে যাওয়ার জন্য রাস্তা তৈরি করে দেওয়া হলো। 2টা যানবাহন রেডি করা হলো। একটার নাম হলো বুরাক, প্রথম আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত রফা করে দেওয়া হলো। তাফসীরে মাজারিতে কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা বুরাকের দৌরত্ব হলো, গতি হলো 1 সেকেন্ডে 12,000 মাইল। লম্বা আলোচনা আমি আলোচনা শেষ করার আগে আমি মুসাফির মানুষ, মুসাফির হয়ে আপনাদের কাছে আসছি। এই মাহফিলটা এবছর প্রথম, আর এই গুনাহগারের এই পাগলের আল্লাহ তাআলা এই বছরই আনছে। আমরা আমার পায়ে খুশি ছিলেন।
আসছে না জোরে না রে আপনাদের যদি আমি বারবার আইতে চাই না আমার মাহফিলটা চলো এই মাহফিলটা প্রত্যেক বছর চলো এইটা কারা কারা স্যার আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন এই মাহফিলের খরচার জন্য কর্তৃপক্ষ আবদার করেছে আপনাদের কাছে কিছু চাওয়ার জন্য যদি আমি চাই আমারে ফিরিয়ে দেবেন না হ্যাঁ যদি বছরের জন্য করেন বা বছরের জন্য এইভাবে আচ্ছা আচ্ছা এইটুক ভরাট হয়েছে এই বান্দরি ওয়ালটা এবং এই ভরাট মাশাআল্লাহ মাইক সালেম পাইছি আলহামদুলিল্লাহ রাসূল বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ সর্বদেশে